হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি আপনাদেরকে আজকে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার জন্য এসেছি। আপনাদের খুবই ইনফরমেটিভ এই ভিডিওটি হতে যাচ্ছে। আমাদের যে বাসাবাড়িতে বিদ্যুৎ বিলগুলি এত বেশি কেন হয়, আমি আজকে আপনাদের সাথে সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। বিদ্যুৎ বিল মূলত বাসাবাড়িতে বেশি আসার পিছনে কি কারণ, এবং আমরা বিদ্যুৎ অফিস অনেকেই বিদ্যুৎ অফিসকে কথা বলা চলে যে ক্লেম করে থাকি, ব্লেম দিয়ে থাকি যে বিদ্যুৎ অফিসের লোকেরা এই কাজগুলি করে। আসলে আমাদের অসচেতনতার কারণে বিদ্যুৎ অফিসের লোকগুলি এই কাজগুলি করতে পারে। আজকে আমি আপনাদের কাছে সমস্ত বিষয়গুলি তুলে ধরবো, কেন আপনাদের মিটারের বিল বেশি আছে, যদিও আপনার মিটার ভালো আছে তারপরও কেন মিটারের বিল বেশি আছে, সেইগুলি আজকে আমি আপনাদেরকে একদম পুঙ্খানুপুঙ্খভাবে দেখিয়ে দিব, শিখিয়ে দিব, বুঝিয়ে দিব। এবং ভিডিওটি আপনাদের কাছে প্রয়োজনে শেয়ার করে দিবেন, সবার কাছে টাইমলাইনে রেখে দিবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। কারণ এরকম ভিডিও অনেকেই জানে না কেন আপনারা এই কারেন্ট বিলগুলি বেশি দিচ্ছেন, আপনাদের কারেন্ট বিলগুলি বেশি আসতেছে, আপনারা নিজেরাই জানেন না, শুধু হতাশ কেন এত বিল আমরা বেশি দিব। আজকে সেই বিষয়টি তুলে ধরবো। তাহলে চলুন আজকে যে বিদ্যুৎ অফিসের লোকগুলি আসে তার কাছ থেকে আজকে সমস্ত ডিটেলস ইনফরমেশন গ্যাদার করবো। তারপরে এই মাসে আমার কত আসছে ইউনিট, আপনি কত লিখছিলেন প্রথমে আমি একটু দেরিতে আসছি দেখি। হ্যাঁ, আমি 37 ইউনিট কম লিখছিলাম, এখন 37 ইউনিট উঠাইছেন। আমি 37 ইউনিট। তাহলে আমার মিটারে আছে কত? এই যে 10,537। হ্যাঁ দেখেন আপনার আপনি উঠিয়েছেন হচ্ছে এখন 35 উঠাইছেন, তাই তো? এইটাই তো আমার এই মাসে আর কোনো ইউনিট তো এখন আর বাকি নাই। আজকে আর বাকি নাই। আচ্ছা যাক, এর পরের মাসে আমি দেখি বিল কত আসে, মানে এটা দেওয়ার পরে কত আসে। এটা হলো আমার একটা মিটার গেল, এটা পরীক্ষামূলক ভাবে। হ্যাঁ, 8টা মিটার আছে, ওইটা উঠাইছেন? না ওটাই নাই। চলেন ওইটাতে যাই দেখি। এটা উঠাই না। বিদ্যুতের কেন বিল এত বেশি আসে সেটা আমি আপনাদেরকে একটু দেখাই। অনেকে আমি যেটা মনে করতেছি যে এই পাশে ভাইজান, এই পাশে যে রিডিংগুলি আমাদের ডিউ থাকে, অর্থাৎ যে ওয়ার্ডগুলি ওনারা লিখে না, সেই ওয়ার্ডগুলি পরের মাসে যখন ধরা হয় তখন এটা রেট অটো বেড়ে যায়, যার কারণে কারেন্ট বিলগুলি বেশি আসে। তো এখন আমি ভাইরে আজকে বলে দিলাম যে আমার কোনো ওয়ার্ড ইউনিট যেন বাকি না থাকে। তো ভাই এবার সব উঠাই নিছে। তো এই হচ্ছে আমার আরেকটা মিটার। এখানে কত ওয়ার্ড আছে ভাইজান? 975, 12,375 এটাতে আছে। আচ্ছা, এই যে 12,375 এখন আমি দেখতেছি আগের কত ছিল। 12,290 ছিল আগে, এখন হচ্ছে 375। তাহলে বাড়লো কত? 85 ইউনিট কমছে। যাক, এটা এই হচ্ছে আমার এই যাবৎকালের রেকর্ড যেগুলি ছিল। আমি চাচ্ছি হচ্ছে যে আমি একটু বলে রাখি, আমি চাচ্ছি হচ্ছে যে আমার কোনো ডিউ যেন না থাকে। আমি চাচ্ছি যে আমার সম্পূর্ণ কারেন্ট বিল যা আছে সব যেন ওনারা উঠাই নিয়ে যায় এবং আমি সেটা পরিশোধ করব। ওনারা কেন সেটা বাকি রাখবে, কেন ডিউ রাখবে? এই ডিউ রাখাটাই হচ্ছে ভেজা। যখন ইউনিট বেড়ে যাবে তখন অটো আপনাদের কারেন্ট বিলও বেড়ে যাবে, এটা স্বাভাবিক নিয়ম। আপনারা কখনো, এটাই না ভাইজান, আপনারা কখনো ইউনিট বাকি রাখবেন না। আপনারা প্রত্যেকটা লোক যখন কারেন্ট বিল আসবে নিতে, চলে আসেন ভাইজান, তখন আপনারা একটা জিনিস করবেন যে আপনাদের ইউনিটগুলি যেখানে বাকি থাকে সেই ইউনিটগুলি আপনারা বাকি রাখবেন না। ওনাদেরকে বলে দিবেন যাতে সব কটা ইউনিট ওনারা সুন্দরভাবে উঠাই দিয়ে পরের মাসে আপনারা বিল ক্লিয়ার করে দেবেন। ওকে ভাইজান, যেহেতু লাইফে গেছেন আমি কথা বলি। জি আমাদের প্রথমে ছিল একজন প্রতি 1700 শুধু রিডিং করবে। হ্যাঁ, আর এখন আপনি আর বিল দিত আরেকজন। হ্যাঁ, বুঝছেন? এখন আপনার জন প্রতি রিডিং করতেছে কারো, আমার 2800, বুঝছেন? আমার চেয়ে বেশি অনেকের আছে, কমও আছে। মানে 2800 রিডিং করতে হবে প্লাস 2800 বিল দিতে হবে। হইল কতলি? 5800। হ্যাঁ 5800। তো 5800 আমরা আগে শুধু 1700 রিডিং করতাম, আর বিল দিত আরেকজন। কাজের বোঝাটা কত গুণ বাড়লো। এই কাজের বোঝার কারণে মানে অফিসে যখন বলি যে আমাদের লোকের প্রয়োজন দিচ্ছি, দেয় নাই, কিন্তু এমনি মুখের বুলি দেখা, আর কিছুই না। আসলে আমরা এই বিষয়ে আমরা বর্তমানে আন্দোলন, অফিসে আন্দোলন যখন মনে করেন কি করব, আমরা তো নিচের লেভেলে চাকরি করি। এক কথা বলতে গেলে যে আপনারাও জিম্মি হয়ে আছেন। আমরা জিম্মি হয়ে আসছি আর কি। তা আমরা এখন কি করবো, আমাদের নিচের মানে পেটের দায় আমরা চাকরি করি। হইলে তুমি আমি তোমার 1800 দিচ্ছি, করলে করো, না করে চাকরি চলে যাও। এখন মনে করেন আছে বাচ্চা কাচ্চা, এখন চাকরি তো আমার করতে হবে। 7-5-13 এইভাবে যেভাবেই হোক একটা গুজার মিল দিতে হইতাছে। এটা কিন্তু আমার মতো অনেকে, মানে আমি কিন্তু এটা যথেষ্ট শতভাগ রিডিং করার চেষ্টা করি, অনেকেই পারে। সবার তো আর সহনীয় পর্যায়ে থাকে না, অনেকের বয়স হয়েছে, হাঁটা অনেকের কষ্ট হয়, তারা এইরকম কিছু করতেছে। আসলে আমাদের যখন জনবল ঘাটতি না থাকবে, আমরা সঠিকভাবে প্রত্যেকেই লেখার চেষ্টা করব। ভেরি গুড, ধন্যবাদ ভাইজান আপনাকে। আচ্ছা, আপনি ভালো থাকেন।
তো প্রিয় দর্শক, আপনারা এই মুহূর্তে পুরো বিষয়টা বিদ্যুতের বিল কেন বেশি হয় এটা আপনাদেরকে আমি আজকে বুঝাই দিলাম। আমি বেশ মাস যাবত এটা রিসার্চ করার পরে আজকের এই প্রবলেমটা আমি ফাইন্ড আউট করতে পেরেছি এবং এটার সলিউশন আপনাদেরকে 100% দিয়ে দিয়েছি। আশা করি আপনারা প্রত্যেকটা জায়গায় এরকম এই নিজেদের তরফ থেকে যদি এরকমভাবে সবাই সচেতন হয়ে যান তাহলে দেখবেন বিদ্যুৎ বিল আর কখনো বেশি আপনাদের কাছে আসবে না। ওনারা অনেকে বলে যে বিদ্যুৎ বিল চুরি হয়, অ্যাকচুয়ালি বিদ্যুৎ বিল চুরি হয় না। বিদ্যুৎ বিলটা করে কি, ওনারা সিস্টেমেটিকলি আপনাদের থেকে কম নেয়। কম নেওয়ার ফলে হয় কি, পরের মাসে যখন রিডিংগুলি থাকে সেটা ডাবল হয়ে যায় অটোমেটিকলি। দেখবেন আপনাদের বিলের এক জায়গায় লেখা থাকে এত ওয়াট এত ওয়াট এত বা এত, যাওয়ার পরে এটা বেড়ে যায় অটোমেটিকলি। এই কাজটা আপনারা কখনো করবেন না। ধন্যবাদ সবাইকে, ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন, দেখার সুযোগ করে দিবেন, সবাইকে সচেতন হওয়ার সুযোগ করে দেবেন। আল্লাহ হাফেজ। হ্যালো গাইস, আপনারা যে শেষের দৃশ্যটা দেখতে পেয়েছেন যে এখানে কিছু কারেন্ট বিল আমাদের রাখা হয়েছে। তো এইখানে যে বিলগুলি আপনারা দেখতে পাচ্ছেন পর্যায়ক্রমে বেশি, প্রথম ওয়ার্ড, দ্বিতীয় ওয়ার্ড, তৃতীয় ওয়ার্ড, পঞ্চম, চতুর্থ, এরকমভাবে দেওয়া আছে। ওয়ার্ড যত বাড়বে আপনার বিদ্যুৎ বিলের রেটিংটা কিন্তু তত বেশি বাড়বে। এখন আপনাদের ওয়ার্ডটা কিভাবে বাড়তেছে আমি সেটা একটু বলি। মূল যে বিষয়টা আপনার এখানে বিদ্যুৎ বিল বাড়ার বিষয়টা, এটাই হচ্ছে মেইন মেকানিজমটা, অর্থাৎ আমাদেরকে কিভাবে বোকা বানানো হচ্ছে এইখানেই আজকের এই বিষয়টা আমি তুলে ধরবো। ধরুন আপনার 100 ওয়াট বিল এই মাসে কাউন্ট করা হয়েছে, রাইট? এই মাসের 100 ওয়াট কাউন্ট করা বিলটাকে ওরা আপনার করছে কি, আগামী মাসে তুলায় দিচ্ছে 80 ওয়াট, অর্থাৎ 20 ওয়াট ওরা হাতে রেখে দিয়েছে। কেন? আপনি 100 ওয়াট ব্যবহার করেছেন, আপনি 100 ওয়াট দেন, ওনারা কি করেছে সেটা 80 ওয়াট আপনাকে দিচ্ছে। এখন এই আজকের 80 ওয়াট আগামী মাসের জন্য আবার 100 বা 150 ওয়াট আপনার এখানে সংযুক্ত হয়েছে। ওরা করতেছে কি, আপনাকে বলতেছে যে বিলটা আমরা কম নিচ্ছি, আপনার তো বেশি আছে, আপনার কম নিচ্ছে। আসলে কিন্তু আপনাকে টুপি পরানো হচ্ছে। কেমন? আমি একটু বুঝাই বলি। যেমন ধরেন গত মাসের 20 ওয়াট, আগামী মাসের 30 ওয়াট, মোট 50 ওয়াট কিন্তু আপনার ডিউ রয়ে গেছে। বুঝতে পেরেছেন বিষয়টা? আপনি এই ডিউ বিলটা কি আপনি রেখেছেন? আপনি রাখেননি। বিদ্যুৎ বিভাগ, বিদ্যুৎ অফিসের লোকজনেরা এই কাজটা করেছে। এখন আপনাকে কি করতে হবে, যে সচেতন হতে হবে যে আপনারা আমার কোনো বিদ্যুৎ বিল ডিউ রাখতে পারবেন না। যখন আপনাদের বিদ্যুৎ বিলটা ডিউ রাখবেন তখন দেখা গেছে যে পরের মাসে যে ওনাদের বিল আসছে আপনার মাসে 800 টাকা, ওনারা করবে কি, সেখানে ওই যে আগের 50 ওয়াট রয়েছে ওইখানে আরো 10 ওয়াট 20 ওয়াট ঢুকাই দিবে, অর্থাৎ আপনার 1500 জায়গায় 2000 টাকা বিল হয়ে যাবে। আপনি কিন্তু মাস শেষে দেখবেন বিল আর কমতেছে না। আপনার বিল আপনি যতই করেন খালি বাড়তেই থাকবে, খালি বাড়তেই থাকবে, কোনোভাবেই বিল আপনার কমবে না। এই হচ্ছে তো আমাদের যে বিষয়টা দাঁড়ালো, সেটা হচ্ছে কি, যে আপনি প্রত্যেক মাসে বিল আপনার 800 টাকা আসছে, 500 টাকা আসতেছে। এখন এই 500 টাকা বিল আপনি প্রত্যেক মাসে দিতে পারেন, অথবা যে মাসে আপনি কারেন্ট বিলটা বেশি ব্যবহার করেছেন, ধরেন 1500 টাকার পরিমাণ, এখানে আপনি 1500 টাকা বিল এক মাসে দিয়ে দিলে কিন্তু পরের মাসে আর আপনার এই 1500 টাকা বিল আসতেছে না। ওনারা করতেছে কি, 1500 টাকার বিলের জায়গায় 300 টাকা ওনারা রেখে দিচ্ছে। আপনাদেরকে টাকা হিসেবে বুঝাই, 300 টাকা বা 400-500 টাকা ওনারা হাতে রেখে দিয়েছে। এই 400-500 টাকা করতেছে কি, এরকম করে মাসের পর মাস জমতে জমতে 5 মাস পরে আপনার বিল দাঁড়াচ্ছে কত, 4500 টাকা করে। 5 মাস পরে 2500 টাকা বিল বেড়ে গেছে। এখন আপনার বিল আসতেছে প্রত্যেক মাসে ধরেন 800 টাকা। ওইখান থেকে ওই 2500 টাকা থেকে ওরা করতেছে কি, আরো 500 টাকার জায়গায় 800 টাকার জায়গায় আরো 500 টাকা ঢুকাই দিচ্ছে, অর্থাৎ 1300 টাকা। যদি আপনার মাসে বিল আসে 6000 টাকা, ওইখানে ওরা আগের যে ডিউ 400, 200, 300 ওয়াটারে রেখে দিয়েছে, ওইখান থেকে 4000-এর জায়গায় ওরা আরো ঢুকাই দিচ্ছে ধরেন 2000 টাকা বাড়তি বিল। তারপরে দেখা গেছে যদি আপনার বিল আরো বেশি হয় তাহলে ওটা আরো ওরা বেশি রাখতেছে জমা, পরবর্তীতে এই জমাটা আপনাদের খাতায় আবার ঢুকাই দিচ্ছে। এরকম করে কিন্তু প্রত্যেক মাসে আপনার বিল শেষ হবে না। বিল প্রত্যেক মাসে 4000, 5000 আপনার দিতেই থাকবেন। সো এখন আপনাদেরকে করতে হবে কি, প্রত্যেকটা বিদ্যুৎ বিল লোক যখন রিডিংটা লিখতে আসবে তখন তাদেরকে ধরে বলে দিতে হবে যে আপনারা আমার কোনো বিদ্যুৎ বিল ডিউ রাখতে পারবেন না। আপনারা কেন ডিউ রাখেন আমার বিল? আমি তো আমার বিল পরিশোধ করতে রাজি আছি, এগ্রি আছে, আপনারা কেন আমার বিদ্যুৎ বিলটা ডিউ রাখেন? এটা তাদেরকে করতে দিবেন না। তাহলে দেখবেন যে আপনাদের বিদ্যুৎ বিল কখনোই বেশি আসবে না। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে, উপকারে আসে, তাহলে সবাইকে দেখার সুযোগ করে দিবেন, সবাই শেয়ার করে দিবেন, টাইমলাইনে রেখে দিবেন, সারা দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো, সাবস্ক্রাইব দিতে বলবেন না। ধন্যবাদ। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো ব্লগে। আল্লাহ হাফেজ, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।